ধরেছ তো ছিল না ছিল না ছিল না বলে মানে প্রেম করো 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 না বলি তিরি টিকা ভালে রাখা যেমন চিঠি ঘুরে প্রেমে পড়লে অপিনে নড়তে চড়তে পারে না নাই ভোলা সবাই মিলে একটা আনন্দ হবে নাকি নিতাই বল হরিবল হরিবল অপিনে নড়তে চড়তে পারে না গোলে মানে গোলে মানে গোলে মানে সবাই তালে তালে হাতে তালে সবাই মিলে
নড়তে চলতে পারে না, আই ভোলা ভোলা মন নড়তে চলতে পারে না। গোলে মানে ফিরে গোলে মানে ফিরে ও যদি করেছ তো ছিল না, তুমি ধরেছ তো ছিল না, ছিল না গোলে মানে ফিরে করো না, 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 গোলে মানে যাতে রাধারানী বুঝতে না পারে। বারবার এরকম করাতে বুঝতে পেরে গেছে রাধারানী এবং চিনতে পেরে গেছে। নিজ মূর্তি ধারণ করে গলিপিত বসন দিয়ে পরে জলে বিনয় করে দাঁড়িয়ে রয়েছে রাধিত, আমি তোমার কাছে পরাজিত, আমি তোমার কাছে হেরে গেছি। না না, শাস্তি তোমাকে দিতে হবে না। আমি বলে গেলাম আমি রাধা দাস, আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজ আমার বিফল ভজনতা। শাস্তি তুমি দিলে এ জগৎ জীব দেখতে পাবে না আমি তোমার কাছে পরাজিত। তাই নিজের অপরাধের শাস্তি আমি নিজেই দিলাম। যে ময়ূর রূপ ধারণ করে তুমি আমাকে, যে ময়ূর রূপ ধারণ করে তুমি আমাকে ধরলে, আমাকে পরাজিত করলে, শাস্তি স্বরূপ সেই ময়ূরের গুচ্ছ আমি সবার উপরে রেখে দিলাম। এটা হলো 2 নম্বর কারণ। আর তৃতীয় কারণটা হলো ভক্ত বাৎসল্য কারণ। বলবো না বলবো। একদিন ভগবান আবার বাঁশি বাজাচ্ছে আর ময়ূরী আনন্দে নৃত্য করছে। আর নৃত্য করতে করতে ময়ূরীকে বলছে, হ্যাঁ গো, এই জাগতিক জগতের মানবী কত নিষ্ঠুর, কত নির্দয়, আমাদের সুন্দর সুন্দর পাটনাগুলো বাজারে বিক্রি করে, আবার আমাদের মাংস কেটে ভক্ষণ করে, কিন্তু আজকে বনের মাঝে কে এলো? আজকে বনের মাঝে কে এলো যে আমাদের এত আনন্দ দিচ্ছে? ময়ূরী বলছে, হ্যাঁ গো, যে আমাদের এত আনন্দ দিচ্ছে তাকে তো আমরা কিছু দিতে পারি, তাহলে আমাদের কাছে কি আছে, কি দেব? কেন? আমাদের সুন্দর সুন্দর প্রার্থনাগুলোকে তাকে অর্পণ করতে পারে। ওই জন্য ভগবান যখন বাঁশি বাজাচ্ছে, ময়ূরী নাচতে নাচতে গিয়ে তাদের সুন্দর সুন্দর প্রার্থনাগুলো গোবিন্দ চরণে গিয়ে অর্পণ করে। ভগবান বলল, আমার বাঁশির গান শুনে মুগ্ধ হয়ে তোমরা আমাকে উপহার দিচ্ছ, কিন্তু উপহারের বস্তু তো কখনো চরণে থাকে না। মায়েরা, আমরা জাগতিক জগতে উপহারটাকে দেখতে মূল্য দিয়ে বিচার করি। একটা ছেলের বিয়ে গরিব বন্ধুও থাকে, আবার বড়লোক বন্ধুও থাকে। কি এই যে ও ভাইরা, একটা বড়লোক বন্ধু হয়তো এত বড় একটা উপহারের বাক্স রয়েছে, দেখবে তার আপ্যায়নটা একটু অন্যরকম লাগবে। কোথায় রাখবে, কি খেতে দেবে, কিভাবে তাকে রাখা যায় খুঁজে পাবে না বলবে। আবার একটা গরিব বন্ধু 50 টাকা দেওয়ার একটা উপহার এনেছে, ভালোবাসা রাখিয়ে, সেটা পকেটের মধ্যেই চলে এসেছে, কেউ দেখতে পাচ্ছে না। যার বিয়ে সে বন্ধু দেখবে, তাকে চিনতেই পারছে। আমরা জাগতিক জগতে উপহারটাকে মূল্য দিয়ে বিচার করি। ভগবান বলল, না গো না, উপহারের বস্তু যতই প্রাধান্য হোক তার স্থান কখনো চরণে হতে পারে না। তোমরা ভালোবেসে আমাকে যে উপহার দিলে, তোমাদের উপহার আমি সবার উপরে রেখে দিলাম। এই 3টি কারণে ভগবান কৃষ্ণচন্দ্র ময়ূরপুচ্ছকে শিরোভূষণ করে নিয়েছে। আজকে রাধারানী ললিতা বলছে, ললিতা আমি দেখে এলাম তোকে চুড়াই
এমন করে চূড়া সখী কেউ বাঁধে না, এমন করে চূড়া কেউ বাঁধে না। আমার মধুর মতো ময়ূর পাখি, পাখির পুচ্ছ দিয়ে ওরে বাঁধে চূড়া আমি এতদূর পর্যন্ত দেখলাম, দেখে মনে হলো ধনী ধনী বনে নবনাগরণা, ধনী ধনী বনে নবনাগরণা, ধনী ধনী বনে নবনাগরণা, ধনী ধনী বনে নবনাগরণা, রবে ত্রিভঙ্গ বিভুবন ত্রিভঙ্গ ত্রিভুবন মধুর মুরলি করুণা, হরে মধুর মুরলি করুণা, সেই তো ধনী, সেই তো ধনী এ জগতে, সেই তো ধনী যে এমন চাঁদ মতন সাজাইছে এ জগতে, সেই তো সাজাইছে ওরে সইয়ে জগতে, সেই তো ধনী এখানে ধনী মানে কিন্তু বড় লোক না মায়েরা, এখানে ধনী মানে হলো ধন্য। পদকবি দুজনকে ধন্য বলেছে। প্রথম ধনীকে, যিনি আমার গোবিন্দকে ভুবন মোহনকে সুসজ্জিত করতে পারেন, বাৎসল্য প্রেমময়ী মা যশোমতী। আর দ্বিতীয় ধনীকে, এই ভুবন মোহন বেশ সজ্জিত রূপখানি যিনি একনিষ্ঠ হবে দর্শন করেছেন, তিনি হলেন কৃষ্ণময়ী রাধা। তাহলে যশোমতী সাজালো, সে হলো ধনী, আর রাধারানী দেখলো, সে হলো ধনী। আর ধনী নাই, পদকর্তা বলল আর একজন ধনী আছে, কে জানো? বলে সেও তো ধনী, সেও তো ধনী, বলে জানা করে নামের ধনী, সেও তো ধনী। একটু নিচের দিকে যাই না চাইলাম, একটু নিচের দিকে যাই না চাইলাম, দেখলাম এখানে আমার একটা বড় গান আছে, কিন্তু গাইব না। হ্যাঁ, এতেই তো মায়েদের কষ্ট হচ্ছে, আবার এরপরে বড় কালের গান গাইলে মায়েদের ক্ষতি হবে। কি দেখলাম জানিস? চলো বলো চলো আমি তো মুখ ঝলক হই, কি
সেই ভাগবতী সেই ভাগবতী ঝলমল করে ঝলমল করে ঝলকে তিলক ঝলমল করে ঝলকে তিলক ঝলমল করে ঝলমল করে বিরক্তি প্রকাশ করে ললিতা বলছে রাধে যা খুশি তাই বললে হবে তোর বধুর কপালের তিলকটা ঝলমল করছে তা মানা যায় কিন্তু তিলক আবার টলমল করে ওই সচেতন টলমল করে বলিনি তো এখনই তো বললি টলমল করে ওটা তিলক না। তবে তিলকটা ঝলমলই করছিল তাহলে টলমল বললে যে ওটা তিলক না তিলক যখন ঝলমল করছিল সে দেখলাম ওই ব্রজরমণীর কুল টলমলে করে ওই না ব্রজরমণীর কুল বলে টলমলে করে সখীরে ব্রজরমণীর কুল দেখলাম কুলি তোলে মলে করে ব্রজরমণীর কুল কুলি তোলে মলে করে কপালে তিলক জোতাই ঝলে মলে করে দেখলাম কুলবতীর কুল তোলে মলে করে কুলবতীর কুল তোলে মলে করে কুলবতীর কুল কুলবতীর কুল তোলে মলে করে ব্রজরমণীর কুল তোলে মলে করে ভারতে জগমাধনা ভাগবতী ধন্যবাদ ভুরু দুটো দেখে মনে হলো যেন ভুরু নয় যেন মদন ধনু ও মা ললিতা বলছে রাধে ভুরু আবার কোনো ধনু হয় বলে বলবি আমাদের যেমন ভুরুর মাঝে ফাঁক রয়েছে গোবিন্দের ভুরুর মাঝে ফাঁক নেই ও ভাইরা এক কথায় জোড়া ভুরু যদি কেউ অনুরাগ নিয়ে দর্শন করে দেখে হবে মনে যেন ধর্ম দেখে মনে হবে ধর্ম কৃষ্ণ অনুরাগিনী রাধারানী বলছে ললিতা তার ভুরু দুটো দেখে মনে হলো যেন ধনু তাহলে ধনুক যদি থাকে বাণও ছিল বলে হ্যাঁ বাণও ছিল কুলবতী ভরত ভীম চন্দ্রলোচনা বিষম কুসুম সজনী তবে বাণের গতিটা উল্টো বাণের গতিটা হচ্ছে উল্টো কেমন জাগতিক জগতের ব্যাধিরা কি করে জাগতিক জগতের ব্যাধিরা কোন প্রাণীকে লক্ষ্য করে তার ধনু হতে ওই বাণ ছুড়ে দিয়ে এবার ব্যাট ছুটতে থাকে কেন যে প্রাণীকে লক্ষ্য করে বাণ নিক্ষেপ করেছে সে প্রাণী বধ হলো কিনা সেটা দেখতে রাধারানী বলছে ললিতা রে এইখানে আমার বধুর বাণের গতিটা উল্টো আমার বধূ কোন ভাগ্যবান বা ভাগ্যবতীকে লক্ষ্য করে তার ভুরুরূপী মদন ধ্বনি থেকে নয়নবান নিক্ষেপ করে আমার বধূ আর ছুটে যায় না আমার বধূ চুপ করে বসে থাকে জাগতিক জগতের ব্যাধির মতো আমার বধূ ছোটে না আমি দেখলাম ছুটে যে আসে রে, আমি দেখলাম ছুটে যে
ছুটে যে কে ছুটে আসে ওই যে যে বাণ ভিত্ত হয়েছে আমি মিকাইল আমি মিকাইল আমি বলে ছুটে যে আসে আমি সখী আমি মিকাইল আমি বলে ছুটে যে আসে ওরে গোবিন্দ তোমার শ্রীচরণে আর কি দেখলাম জানিস কি দেখলি মা ধুলি বন্ধু অধরে মধু মাখলো ধুলি বন্ধু সেই মধুর মধুর কিন্তু কেউ জানে না কেউ জানে না বলতে কথা কেউ জানে না বলতে কথা কেউ জানে না হাসিতে কথা মাথায় মাথায় বলতে কথা কেউ জানে না। আমাদের জাগতিক জগতে কি হয় মায়েরা হাসির সঙ্গে কথার মিল নাই দেখবে কথা বেলা এতটুকু হাসির বেলা হা 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 কিংবা কথার বেলা তো বড় লম্বা চওড়া হাসির বেলা রাধারানী বলছে ললিতা আমার বধূ যেখানে যতটুকু কথা ততটুকু হাসি যতটুকু হাসি ততটুকু কথা ও মা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না বলতে কথা 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 কেউ জানে না হাসিতে কথাতে মাথায় মাথায় এমন করে বলতে কথা কেউ জানে না বলতে কথা কেউ জানে না সজনী আর কি দেখি বলে না রে সখী আমি একটু ভুল বলে ফেলেছি ভুল বলে ফেলেছিস বলে হ্যাঁ কেন প্রথমে ভাবলাম ওটা মধুর মুখের হাসি চেয়ে দেখলাম না না আমার মতো ওটা হাসি নয় সে বাকি কথা হাসি নয় মানে মধুর ওটা হাসি নয় হাসি নয় ওটা হাসি নয় মধুর ওটা হাসি নয় হাসি তাহলে এতক্ষণ যে হাসি নিয়ে বিশ্লেষণ করলি হাসিতে কথাতে বাকিয়ে হাসে আগে হাসে পরে হাসে ভেবেছিলাম ওটা মধুর মুখের হাসি কিন্তু ভালো করে হিসাব করে দেখলাম ওটা মধুর মুখের হাসি নয় তাহলে অবলারে বলে হাসি দেওয়া হাসি নয় হাসি গোবিন্দ এখন রাধারানীর মনের অবস্থা কেমন জানো মায়েরা ঠিক যেমন তোমরা নতুন জায়গায় বেড়াতে গেলে সবাই তো যেতে পারে না এই বাড়ির যারা যেতে পারে না তারা ফিরে এলে জিজ্ঞাসা করে ওমা
যেখানে গিয়েছিলে সেখানকার জায়গাগুলো কেমন গো? দেখবে মনের মাঝে সুন্দর সুন্দর জায়গাগুলো ফুটে উঠে, কিন্তু সবই বলা হয়ে ওঠে না। বলতে গিয়ে মনে হয় যা, এটা তো বলা হলো না, এমা এটা তো ভুলেই গেলাম, আজকে রাধারণীর হয়েছে। তা একটা বলতে গিয়ে আর একটা ভুলে যাচ্ছে। আচ্ছা ললিতা, কি দেখলাম আমি জানিস? আমি দেখে এলাম তবে বসই, আমি দেখে এলাম তারে, আমি দেখে তারে গোসই, আমি দেখে তারে গো, আমি দেখে এলাম তারে বসই, আমি দেখে এলাম তারে গো, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। আমার মধুর এত রূপ, আমার নয়নে না ধরে গো, নয়নে না ধরে গো, গোরে অক্ষে এতই রূপ নয়নে না ধরে গো, নয়নে না ধরে। আমি আমার দুনয়নে কত ভাবে আমি আমার দুনয়নে কতবারে আমার বন্ধুর রূপ অমৃত সাগর, আমি দুনয়নে কত ভাবে আমার বধূ অমৃত সাগর, আমার তো দেখে আসা আমার দেখে আসা বেঁচে না রে, দেখে আসা বেঁচে না আমি আমার নয়নে কত দেখব। সখী, আমি দেখলাম বধুই আমারে বেঁধেছে বিনোদ চূড়া, সখী রে ওরে সখী ওরে সখী বেঁধেছে বিনোদ চূড়া, বধুই আমার সখী নবকুঞ্জ দিয়া, ওরে বেঁধেছে
বামে দিকে চূড়ায় আছে বামে দিকে চূড়ায় আছে বলে জানি নাকি প্রভাব ছলে। দেখলাম আমার বধুর চূড়াটা একটু চূড়াটা দেখলাম বাম দিকে হেলে আছে, ডান দিকে নয়, সামনে নয়, পিছনে নয়, বাম দিকে। রাধেশ্যাম জনিতে রাধেশ্যাম জনিতে হ্যাঁ গো, ও ভাইরা তোমরা দেখেছো চূড়াটা বাম দিকে ভগবানের হেলে থাকে? একটু ধৈর্য ধরে বসো, তাহলে গুরু প্রবচন বলবো। খুব ধৈর্য ধরে শুনতে হবে। আমরা যেমন রাত্রিতে যখন ঘুমাতে যাই, আমাদের শরীরে, আমাদের দেহের মাঝে যে আভরণগুলো থাকে, আমাদের দেহের, কেউ চোখে চশমা পরি, কেউ হাতে ঘড়ি পরি, কেউ পায়ে জুতো পরি, এগুলো খুলে রেখে তারপর ঘুমাতে। তাহলে আমার ভগবান অঙ্গের ভূষণ কি? মাথার চূড়া, পরের মুরলি, আর চরণে নুপুর একত্রিত খুলে রেখে ভগবান ঘুমিয়ে পড়েছে। যখন মধ্যরাত্রি ঝনঝন 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 করে শব্দ হচ্ছে, এটা কিসের শব্দ? ওই চূড়া আর নুপুর দুজনে ঝগড়া বেঁধে গেছে। মাথার চূড়া ভৎসনা করছে নুপুরকে, এই ব্যাটা ছোট লোক, দূর হ, সরে যা বলছি। আমি থাকি ভগবানের শিল করি, তুই থাকিস চরণ করে, লজ্জা করে না? সারা অঙ্গে ধুলো, সারা অঙ্গে তোর ধুলো, আমার অঙ্গে ধুলো লেগে যাবে, দূর হ। মাথার চূড়া আর ভগবানের নুপুর দুজনে ঝগড়া বেঁধে গেছে। লক্ষ্য করে পাই না, আমাদের জাগতিক জগতে যখন দু পক্ষ ঝগড়া করে একটা পক্ষ থামিয়ে দেয়, তৃতীয় পক্ষ মাঝখানে দাঁড়িয়ে। আজকে বুদ্ধি করে বলো দেখি, চূড়ার উপরে দুজনে ঝগড়া বেঁধেছে, কে থামাবে? হ্যাঁ, বিচার করতে পুরোনি থাম ভাই, এই চূড়া ঝগড়া করিস না। চূড়ার উপরে দ্বন্দ্ব শুনি, সাজের মুরলি কইছে, চূড়ার উপরে দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলি কইছে, চূড়ার উপরে দ্বন্দ্ব শুনি, সাজের মুরলি কইছে, চূড়ার উপরে দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলি কইছে, হরি শ্রীপাদ কত উচ্চ পদ কিবায় আছে, হরি শ্রীপাদ কত উচ্চ পদ কিবায় আছে, উচ্চ পদ কিবায় আছে, গোবিন্দ শ্রীপাদ কত হতে উচ্চ পদ কিবায় আছে, গোবিন্দ শ্রীপাদ কত হতে উচ্চ পদ কিবায় আছে, শ্রী হরি শ্রীপাদ কত হতে উচ্চ পদ কিবায় আছে। এই চূড়া, কার সঙ্গে ঝগড়া করছিস? হ্যাঁ, যে চরণ পাবার আসে কত যুগ কত যুগান্তর, কত জন্ম জন্মান্তর, কত যোগী কত মুনি কত ঋষি তপস্যা করে সেই চরণ দুটিকে অধিকার করে আছে নুপুর। আর